অতি বাম কিংবা অতি ডান নয়, খেটে খাওয়া মানুষ, শ্রমিক কিংবা পেশাজীবী সবাই তাদের অধিকার বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে মির্জা ফখরুল বলেন, এখন আর চুপ করে বসে থাকার সময় নেই, সব রাজনৈতিক দল ও মতকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। বিস্তারিত গাউসুল আজম বিপুর রিপোর্টে। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই জমায়েত। প্রচণ্ড তাপপ্রবাহ, সূর্যের রুদ্রমূর্তি ও ভয়াবহ গরম কোনো কিছুই বাদ সাধতে পারেনি অধিকার আদায়ের এই সমাবেশে। ব্যানার ও ফেস্টুন সহ মিছিল নিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত দলের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার হরণ করছে প্রতিনিয়ত। ন্যূনতম মজুরির জন্য শ্রমিকদের জীবন দিতে হচ্ছে অভিযোগ করে দলের নেতারা বলেন, গণতন্ত্রহীনতার কারণেই দেশের অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করেছে। যারা বাংলাদেশের গার্মেন্টসকে বিশ্বের বুকে তুলে ধরেছে, সেই নারী শ্রমিকের অধিকার এই সরকার স্বীকার করে দেয় নাই। এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, কল্যাণমূলক নয়, দেশকে নিপীড়নমূলক রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। সরকারের চারপাশের লোকজন ছাড়া সবাই এখন বঞ্চিত অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, চলমান আন্দোলনের মধ্য দিয়েই দেশের মানুষের মুক্তি নিশ্চিত করা হবে। আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে আমি আহ্বান জানাচ্ছি, আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনকে যেমন সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের যে লক্ষ্য, জনগণের ভোটের অধিকার, সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো। নিজেদের লোকজনের সুবিধা দিতেই আবারও তেলের দাম বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।